মেয়েরা কি চায়? ফুলের মতো নিষ্পাপ একটা জীবন, একটা ভালোবাসা, এটাই তো চায়। তা আমিও সবসময় চেয়েছি এরকম একজন মানুষকে ভালোবাসবো, সে অনেকটা আগলে রাখবে ফুলের মতো করে, কিন্তু ভাট সবার ভাগ্যে তার সব জিনিস জোটে না। তো যদিও আমার হাজবেন্ডটা আমাকে অনেকটা ভালোবাসে, সে সবসময় আমাকে অনেক বিশ্বাস, অনেক ভরসা করে। তো আসলে আমি বিশ্বাস করার মতো কাজ করি বিধায় সে আমাকে বিশ্বাস করে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে খুব সুন্দর করে রেডি হয়ে চলে যাচ্ছি হাজবেন্ড ওয়াইফ দুইজন ঘোরার জন্য। দেখা যাক কি কি খাইতে পারি আর কি কি করতে পারি। তো আসলে ঘুরতে যাওয়ার মুহূর্তটা হচ্ছে আলাদা, আর আমরা সবাই চাই আমাদের মনটা একটু ভালো থাকুক। মন ভালো থাকলে শরীরটা এমনি ভালো থাকবে। আসল হচ্ছে মানুষের মনটা যদি ভালো না থাকে শরীর কখনো ভালো লাগবে না। তো এটা হচ্ছে যে কি সেনাবাহিনীদের এলাকায় বিডিআর মাঠ, যেটা বলে চট্টগ্রাম শহরে অনেক চিনবে হালিশহর ক্যান্টন। তো হালিশহর ক্যান্টনমেন্টের ভিতরে এখানে মানুষ সকালবেলা জগিং করতে আসে, আর বেশিরভাগ এখানে আসলে সেনাবাহিনীরা জায়গায় জায়গায় দাঁড়ায় থাকে। তো আমার থেকে আসলে অনেক ভালো লাগে, এই এলাকাটা অনেক সুন্দর, গোছানো গাছানো, একদম ফাই পরিষ্কার রাখে সেনাবাহিনীরা। তো সেজন্য আমি মাঝে মধ্যে আসি ঘোরার জন্য। তো আজকে আসলাম, তাই আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম। তো এখান থেকে আমি আগে আরেকবারও ফুল কিনে নিয়ে গেছিলাম, এখন আজকে আবার আসছি ফুল কেনার জন্য। তো উনি আমাকে বলতেছে ফুল মানে এটার দাম নাকি 220 টাকা। তো পর আমি ওনার সাথে দরদাম করে এটা 160 টাকা দিয়ে নিয়েছি। তো আমি আসলে মানে 10 টাকা কেন বেশি দেবো, আর ওনারা আসলে অনেক কম। যেমন ধরেন উনি আমার থেকে 220 টাকা চাইছে, আমি 160 টাকা দিয়ে নিছি। এখানেও উনি কিন্তু 20-30 টাকা লাভ করছে, তারপরেও উনি আমার থেকে অনেক টাকা লাভ। তো আসলে মানুষ, আমার ব্যবসা আল্লাহ তাআলা হালাল করছে, কিন্তু সেটা অনেক মানুষ এটাকে করতেছে। তো আসলে এখানে আসার আমার মেইন কারণ হচ্ছে আমি পানিপুরি খাবো। মেইন কারণ হচ্ছে এটা, চট্টগ্রাম শহরে আমি আর কোথাও পানিপুরি পাই নাই, আমি শুধু এখানে পাই। এখানে আগেও ছিল না, জাস্ট কয়েক মাস আগ থেকে এখানে শুরু হয়েছে, প্রায় 2-3 মাস হবে এরকম। আমি আসলে 2-3 মাসের মধ্যে অনেক দিনে আসছি। তো আসার পর আমি আজকে এখন বলতেছি যেহেতু রমজান চলে আসতেছে আরেকবার যাই ঘুরে ঘুরে আসি। তো এটা হচ্ছে মূল কথা। তো এখানে পানিপুরি খেতে আসি, তো দুইটা বাচ্চা আসছে, মানে আসি বলতেছে আন্টি আমরাও খাও। তো আমি বলে আচ্ছা ঠিক আছে তোমরাও খাও, সমস্যা না, ভাগযোগ করে খেলে তো ভালো লাগে। তো পরে এখানে এক পিস পানিপুরি 5 টাকা করে। তা আমরা 3 জনে মিলে খাইছি, প্রায় 10টা খাইছি, বেশি খাই নাই। আর আমার থেকে, আমি বাসা থেকে খাবার খেয়ে গেছিলাম, তাই জন্য বেশি খাইতে পারি নাই। তো আচ্ছা যাই হোক, যখন খাবার ইচ্ছে, সবাই যদি খাইতে ইচ্ছে করে আসেন খেয়ে নিয়ে। তো এখানে একটা মাদ্রাসার প্রোগ্রাম হয়েছিল, তো এখানে আমি দেখতেছি ছোট বাচ্চাদের খেলার মতো জায়গা আছে, তার মধ্যে যারা টিকটক করেন ওদের মতো আছে। তো এই হলো কথা, এখানে টিকটক করতে পারবেন, ভিডিও করতে পারবেন, সবকিছু করতে পারবেন। ভালো ভালো রেস্টুরেন্ট আছে, আপনারা আসলে খেতেও পারবেন। তো আমি আসলে সবসময় চেষ্টা করি ভালো কিছু তুলে ধরার জন্য, আর সবসময় তো আর সব ভালো জিনিস পারি না। তার কারণ হচ্ছে সব জায়গায় আমি যেতে পারি না, কারণ আমার সাথে যেতে হলে, কারণ আমি একা কোথাও যাওয়ার মতো আমার অভ্যাস নাই, কারণ আমার হাজবেন্ডটা আমাকে সাথে সবসময় থাকে। তো আমার হাজবেন্ডই আমাকে সবসময় টেক কেয়ার করে। তো আসলে অবশ্যই সবকিছু কিনে কাটা শেষ করে বাসায় চলে আসলাম, তাই আপনাদের সাথে ভিডিওটা একটু করে শেয়ার করলাম। আর আপনারা সবাই আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছেন, তা আমি জানি। তো আমি জানি আপনারা অনেক লাইক কমেন্ট করেন। তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট রইল, আমার পেজটা ফলো দিয়ে আর আমার পাশে থাকিয়েন, আমাকে একটু ভালোবাসা দিয়েন। ওকে, আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে।